গুড মর্নিং সবাইকে। আজকের আমার ভিডিওর টপিক এই সরকারি স্কুলের শিক্ষকদের টিউশন নিয়ে। সবাইকে আমি বলে রাখি, নাম তো আমার সবাই জানো, অভিষেক পাল। আমি পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পর চাকরি বাকরি করতে করতে আমাদের বাগুইহাটি এলাকার বাসিন্দা আমি। এই বাগুইহাটি এলাকায় একি ইনফোটেক নামে একটা কম্পিউটার সেন্টার আছে, সেখানে আমি আগে শিক্ষকতা করতাম শখে। খুব সত্যি কথা, শখে শিক্ষকতা করতাম। এবং এই শখে শিক্ষকতা করতে করতে কবে এইটা যে আমার জীবনের পেশা হয়ে গেছে আমি নিজেও ভুলে গেছি কখন হয়ে গেছে। এখন সম্পূর্ণরূপে বলতে গেলে আমার পেশা, জীবিকা বা আমার ডেজিগনেশন যদি কেউ বলে, তাহলে আমি একজন টিচার। এবং বর্তমানে আমার নিজের ছোট ছোট 3টে প্রশিক্ষণ কেন্দ্র আছে এই বাগুইহাটি এলাকাতে, হেলাবরতলা, বাগুইহাটি, দেশবন্ধুনগর। আমরা আরও 3-4জন টিচাররা মিলে একসঙ্গে আমরা চালাই। দেখুন, সবার প্রথমে বলি, খুব ছোট্ট করে আমি ফেসবুকে দেখছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, এক একজনের নানা রকম মতামত, প্রচুর বক্তব্যকে একদম চিৎকার করে বিশাল বিদ্রোহ করছে। আমার খুব সাধারণ একটা প্রশ্ন, একটা 2009 সাল থেকে এই অ্যাক্ট বেরিয়েছিল, এই আইনটা বেরিয়েছিল যে সরকারি স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াতে পারবে না। তো আমি চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ স্কুলের ছাত্র ছিলাম, এবং আমাদের সময়কার যে সমস্ত স্যারেরা ছিলেন, শ্রদ্ধেয় শ্রী স্বপন কুমার, স্বপন স্যার নাম ভুলে গেছি আমি, স্বপন সরকার মহাশয় প্রধান শিক্ষক ছিলেন, গোবিন্দ স্যার ছিলেন, বিশ্বব্রত স্যার ছিলেন ইংলিশ পড়াতেন, দীপালি ম্যাডাম এখনও আছেন, জিওগ্রাফি পড়ান, রিনা ম্যাডাম ছিলেন, চৈতালি ম্যাডাম ছিলেন, অশোক স্যার ছিলেন, পুলক স্যার, শ্রদ্ধেয় পুলক স্যার, আমরা অঙ্কের জনক বলতাম, প্রবীর স্যার ছিলেন, অঙ্কের জনক বলতাম। তো এই সমস্ত শিক্ষকরা যখন আমাদেরকে ক্লাস করাতো, খুব সত্যি কথা আমাদের বাইরে টিউশনের প্রয়োজনই ছিল না। তাহলে এখন কিসের প্রয়োজন? আমি যে শিক্ষকদের নামগুলো যে আমি নিলাম, এনারা আমাদেরকে টিউশন পড়াতো, এবং আমার বাড়ি থেকে স্কুল খানিকটা দূর হওয়ার কারণে আমার বাবা আমাকে প্রাইভেট টিউশন দিয়েছিল, কিন্তু সেখানে খুব কম এবং নামমাত্র যেতাম। কারণ এই যে শিক্ষিকাদের নামগুলো আমি নিলাম, এই শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা আমাদেরকে এমনভাবে পড়াতো, আমাদেরকে টিউশনের প্রয়োজনই ছিল না। আর এখন বর্তমানে আমার কাছে হিন্দু বিদ্যাপীঠ এবং দমদম পার্কের ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ক্লাস করে, ইনক্লুডিং জ্যাংরা আদর্শ বিদ্যালয়। তো এই জ্যাংরা আদর্শ বিদ্যালয়ে আমিও এই একে ইনফোটেকে ক্লাস চলাকালীন আমিও 2 বছর আমি এখানে কম্পিউটারে শিক্ষকতা করেছি। তো করতে করতে আমি দেখলাম, আমি আজকের কথা বলছি, যে সরকারি স্কুলের স্যার, এখন ভিডিওতে এবার নাম বললাম না, কখনো প্রয়োজন পড়লে আমি সেই নাম বলে দেবো, আমার কোনো আপত্তি নেই তাতে। তারা ক্লাসরুমে ক্লাস করাচ্ছে, আপনারা একটা কথা ভাবুন, ক্লাসরুমে ক্লাস করাচ্ছে টিচার, এবং বোর্ডের মধ্যে নিজের ফোন নাম্বার লিখে দিল, বা পার্সোনালি কথা বলে দিল যে আমিও বাড়িতে প্রাইভেট টিউশন পড়াই, তোমরা কিন্তু চাইলে জয়েন করতে পারো। কেন? প্রথম কথা হচ্ছে, সরকারি বেসরকারি আমি পরে আসছি, আপনি একটা স্কুল জয়েন করেছেন, তার মানে হচ্ছে সেই স্কুলে আপনি শিক্ষকতা করার জন্য জয়েন করেছেন। তো বারবার করে সোশ্যাল মিডিয়ায় সবাই চিৎকার করছে পড়াশোনাটা কেন আজকে ডেটে ব্যবসা, পড়াশোনা কেন আজকে ডেটে বিজনেসে পরিণত হয়েছে। আরে সেই প্রসঙ্গ পরে আসছে, আগে আপনি বলুন যে আপনি স্কুলে শিক্ষকতা করতে গেছেন, মানে আপনি স্কুলে পড়াতে গেছেন। তো তাহলে আপনি স্কুলে টিউশন করতে গিয়ে আপনি বোর্ডের মধ্যে লিখে দিচ্ছেন ফোন নাম্বার, আমি বাড়িতে টিউশন পড়াই, আমার কাছে পড়তে আসুন। তাহলে পড়াশোনাটাকে বিজনেসে পরিণত প্রথমে আপনারা করেছেন, পড়াশোনাকে বিজনেসে পরিণত সবার প্রথমে আপনারা সরকারি টিচাররা বর্তমানে আপনারা করেছেন। এবং আমি আমার সজ্ঞানে আমি 2020-19 আমি বাগুইহাটি এলাকার কিছু টিচারদের সাথে কিছু প্রাইভেট টিচারদের সঙ্গে মিশে অ্যাসোসিয়েশনের থ্রুতে নানা রকম স্কুলে আমি ডেপুটেশন দেওয়ার জন্য যেতাম, প্রতিবাদ করার জন্য যেতাম যে আপনারা এগুলো কেন করছেন। আমি হিন্দু বিদ্যাপীঠ, দমদম পার্ক, বাঙুর স্কুল, এইসব স্কুলগুলোতে আমি গিয়েছি আমাদের টিমের সাথে গিয়ে। কিন্তু এই কিছু কিছু জায়গায় কি জানেন তো, গোড়ায় গলদ থাকে।
আমাদের যে টিম, আমি যে টিমটার সাথে মিশতাম, যে তারা যে প্রতিবাদ করছে, সেই টিমের কিছু শিক্ষকের ছেলেমেয়েরাই যারা 25 বছর 30 বছর ধরে পড়াচ্ছে, সেই টিমের কিছু প্রাইভেট টিচারের ছেলেমেয়েরাই আবার সরকারি টিচারদের কাছে পড়ে। ভাবুন একবার, কাদের সাথে লড়াই করবো? দেখ, আমার বক্তব্য সেই সমস্ত সরকারি টিচারদেরকে নিয়ে যারা প্রাইভেট টিউশন থেকে ইনকাম করতো। তো স্যার ম্যাডামরা আপনারা ইনকাম করুন, ব্যক্তিগত আমার সত্যিই কোনো আপত্তি নেই, কারণ যে যার ক্রেডিটে এবং যে যার মেরিটে এবং যে যার মানে ক্যারিতে যেভাবেই বলুন না কেন করে খায়। এবার যেহেতু আমাদের প্রাইভেট টিউশনটাই যেহেতু আমাদের আর কি মানে পেশা, তো আমার কাছে এইটা জীবিকা, তো আমি পড়িয়ে, আমি টিউশন পড়িয়ে আমি আমার পারিশ্রমিকটা আমি নিই। কিন্তু যারা সরকারি টিচার আছেন, যদি তারা মনে করেন যে আপনারা খুব ভালো শিক্ষক এবং আপনাদের জ্ঞান মারাত্মক পরিমাণে, তাহলে ক্লাসের মধ্যে বলতে হয় এরকম যে যদি তুমি আমার কাছে না পড়ো আমি কিন্তু প্রজেক্টে নাম্বার দেবো না। আমার কাছে ক্লাস 11 পড়লে আমি কিন্তু এই সাবজেক্টে এরকম প্রসঙ্গগুলো ওঠে যে আমি আমি কিন্তু কোশ্চেনের সাজেশন ভালো দেবো, কারণ যেহেতু আমি কোশ্চেন বানাই। এছাড়াও এক একজন দাবি করে 25 বছর 30 বছর ধরে তারা প্রাইভেট টিউশন পড়ায় এবং দাবি করে তারা মার্কেটের অনেক বড় প্রাইভেট টিউটর গিয়ে তারপরে আবার একটা স্কুলে অ্যাজ এ প্যারা টিচার জয়েন করে। আপনারা আমাকে বলুন তো, কোনো টিচার যদি সত্যি খুব বিখ্যাত প্রখ্যাত হয়ে থাকে, 20-25 বছর ধরে পড়ায়, তো তার পক্ষে প্রয়োজন আছে সে তাকে আবার কোনো স্কুলে 10টা থেকে 5টা অবধি তাকে স্কুলে ডিউটি দেওয়ার জন্য? স্যালারি নাকি খুব কম, 5 থেকে 6 হাজার না 7 হাজার টাকা। সংসার চলে না অভিষেক? সকাল 11টা থেকে 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত স্কুলে অ্যাজ এ প্যারা টিচার ডিউটি করছি, মাত্র 5-6 হাজার টাকা স্যালারি পাই, কী করে চলবে? তাই এই টিউশন। তো আপনি তো টিউশন আগে পড়াতেন, যখন ওখানে এত কম হয় তাহলে আপনি সেই স্কুল জয়েন করলেন কেন? না, ব্যাপারটা এইরকম, স্কুল জয়েন করব এবং সেখানে যে আমি যে সাবজেক্টের ক্লাসটা নিচ্ছি, আমি স্কুল জয়েন করে সেখানে বলে দেবো আমার বাড়ি কিন্তু এইখানে বা আমি টিউশন কিন্তু পড়াই এইখানে, তোমরা চলে এসো, আমি কিন্তু প্রাইভেট টিউশন পড়াবো, এইটা আমার ফোন নাম্বার। কোথায় যাবে? গার্জেনরা যে বিদ্রোহ করছে, পরবর্তী পয়েন্ট, গার্জেনরা যে বিদ্রোহ করছে, এই যে মাধ্যমিকের সময় চলে আসছে আর 1 বছরের পরীক্ষা, এই সময়কে এই রুলসটা না করলে নয়, আমাদের ছেলেমেয়েরা যাবে কথা। ম্যাডাম, যদি কোনো রোগ হয়, ভগবান না করুক, আপনাদের বাচ্চাদের যদি কোনো পরীক্ষার আগে যদি কোনো রোগ হয়, আপনারা বাবা মায়েরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে যেন আপনার বাচ্চাটা সুস্থ হয়ে গিয়ে শেষ মুহূর্তে যেন গিয়ে পরীক্ষায় বসতে পারে এবং যেটা পারে সেটা লিখুক। তাহলে পড়াশোনার ক্ষেত্রে কেন নয়? এখনও 1 বছর টাইম আছে। যদি সরকারি শিক্ষকের কাছে আপনি যার কাছে পড়াতেন যদি টিউশন ছাড়িয়ে নেন, এটা এখন জুন বা জুলাই মাস, এই মুহূর্তে এই জুন মাসে যদি আপনি কোনো প্রাইভেট টিউটরের কাছে আপনার বাচ্চাকে যদি পড়াশোনার জন্য পাঠান এবং সেই শিক্ষকের বা শিক্ষিকার যদি যোগ্যতা থাকে, আসছে মাধ্যমিক পরীক্ষায় আপনার ছেলে বা আপনার মেয়ে যথেষ্ট ভালো রোজগার বলছি, যথেষ্ট ভালো রেজাল্ট করবে। আমার তো পরিষ্কার কথা, এত বিতর্কে যাব না। সরকারি স্কুলের শিক্ষক যদি বাড়িতে টিউশন যদি এত সুন্দর পড়ায়, যার জন্য আপনারা বিদ্রোহ করছেন, তো তার চোখের মধ্যে আঙুল দিয়ে আপনি বলতে পারছেন না যে আপনি স্কুলেই ভালো করে পড়ান, তাহলে আমাদের প্রাইভেট টিউশনের খরচটা আমাদের করতে হয় না? শুধু বড় বড় কথা, স্কুল রাস্তায় নেমে বিদ্রোহ করছেন। আসলে ব্যাপারগুলো কী হয় জানেন তো, আমার সম্পূর্ণ মতামত, এই শিক্ষক এবং টিচারগুলোই আছে স্টুডেন্টগুলোকে বার খাইয়ে আন্দোলনগুলো করায় যে যাও তোমরা এগুলো করো, তোমাদের জন্য আমি আছি। কারণ আমার হাতে তো প্রজেক্টের নাম্বার আছে। তো এই প্যারা টিচার এবং স্কুল গভর্নমেন্ট টিচার দুজনকে নিয়েই বললাম, পড়াশোনাকে আমরা প্রাইভেট টিউশন টিচাররা আমরা বিজনেসে পরিণত করিনি, আপনারা সরকারি টিচাররা করেছেন। ফিস তো কম নেয় না। জানা পেয়েছানা ইনস্টিটিউট তো আমাদের বাগুটি এলাকায় প্রচুর হয়েছে, যারা স্কুল ছুটি হয়ে যাওয়ার পর সেই সব টিচারগুলো কোচিংয়ে গিয়ে ক্লাস করাচ্ছে। ফিস তো কম নেয় না, ফিস তো চরম পরিমাণে ফিস নেয়। 1 তারিখ হয়ে গেলে একদম গলায় কোপ করে, ফিসটা কবে দিবি বলুন? এর কোনো উত্তর আছে? স্কুলে কতক্ষণ ক্লাস হয়? স্কুলে আমার সাবজেক্ট কম্পিউটার, আমি প্রোগ্রামিংয়ের নাম বলি, সি প্রোগ্রামিং, পাইথন বা আপনার HTML। একটা বাচ্চা প্রোগ্রাম বানিয়ে স্কুলের টিচারকে দিয়ে এসছে, সেই টিচার বলছে এরকমভাবে হবে না। আমার স্টুডেন্টকে আমি এরকমভাবে তৈরি করি, তারা স্কুল টিচারকে চ্যালেঞ্জ করে
যে স্যার আমি যদি আপনার সঙ্গে প্রোগ্রামটাকে আবার করে রান করে দেখিয়ে দেবো, আপনি রাজি হবেন? তখন গিয়ে সেই টিচার চুপ হয়ে যায়। এবং কিছু কিছু ঘাটটেরা টিচার এরকম থাকে যে যারা বলে যে না তুমি যেটা করেছো সেটা ভুল পদ্ধতিতে, আনসার বেরিয়েছে তো কী হয়েছে, তোমাকে আমাদেরটাই করতে হবে। মাঝে মাঝে প্রজেক্টের খাতা হারিয়ে ফেলে, আবার স্টুডেন্টদেরকে করতে হয়। সাবজেক্টের টিচারই নেই, আমি শুধু আমার সাবজেক্ট নিয়ে বলবো, কম্পিউটার টিচার থাকে না স্কুলে। আর যে টিচার কম্পিউটার স্কুলে থাকে আর্ধেক জানিই না, আর্ধেকে পড়াশোনাই জানে না। আমি জানি না কী করে স্কুল টিচারই করছে। শুধু তাই নয়, এই বাগুইআটি এলাকাকে নিয়েই আমি শুধু বলছি, স্কুল টিচাররা যারা আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স এরকম যারা পড়ায়, তাদের আমাকে নিয়েও অনেক সমস্যা ছিল এক সময়। কেন আমি টিউশন পড়াচ্ছি, স্টুডেন্ট কেন চলে আসছে। তো এই সমস্ত বাজে বিদ্রোহ বিকল্প এইসব বন্ধ করুন। যারা শুধু প্রাইভেট, আমি তো প্যারা টিচার এবং সরকারি টিচার দুজনদেরকেই বলবো আমি, যে আপনি স্কুলে আর কিছু কিছু প্যারা টিচার স্কুলে তো এমন একটা ভাব দেখায় স্কুলে ডন, মানে স্কুল সেই পরিচালনা করে, সে যা বলবে তাই হবে। শুনবেন একটি ছাত্র সেই স্কুলে রেজিস্ট্রেশনের সময় সে সিগনেচার ভুল করে ফেলেছে এই হিন্দু বিদ্যাপীঠে, এবং সেই ছাত্রটি খুব ভয় পেয়েছে, তাকে স্কুল থেকে বলে তোমার কেরিয়ার শেষ, তোমার জীবন শেষ, তোমার এই শেষ। দেখুন, সব কিছুর ভুলেরই একটা বিকল্প থাকে ঠিক করার জন্য। বাচ্চাটি সিগনেচার ভুল করে ফেলেছে, তারপরে সে নানা রকমভাবে বিকাশ ভবনে গিয়ে উপস্থিত হয়। বিকাশ ভবন থেকে কী করে কী প্রসিডিওর করতে হবে সব কিছু বলে দেয়, এবং সেখান থেকে বলে তুমি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করো, এরকমভাবে প্রসিডিওর আছে, করলে হয়ে যাবে। তো সেই ছেলেটি স্কুলের একজন কমার্সের শিক্ষককে ফোন করে বলে, আমি এই ভদ্রলোকের নাম এক্সপোজ করে দেবো পরে, এবং ইনি প্রচণ্ড পরিমাণে একজন অসভ্য একজন শিক্ষক। তাকে সেই বাচ্চাটা ফোন করে বলে যে স্যার এরকম ব্যাপার, যদি আপনি একটু হেল্প করে দেন প্রধান শিক্ষকের সাথে কথা বলে। সেই টিচার বলে তোমার ক্যারিয়ার শেষ, তোমার জীবন শেষ, তোমাকে আর পড়াশোনা করতে হবে না, তুমি সব শেষ। এটা শিক্ষক, কমার্সের শিক্ষক, আমি বলেই দিলাম কমার্স, নাম এখন বলছি নাম পরে বলবো। কমার্সের শিক্ষক বাচ্চাদের কিরকমভাবে ভয় পায়, বাচ্চাদেরকে উস্কায় অশান্তি ঝামেলার জন্য। তো এই সমস্ত শিক্ষকদের জন্যই মার্কেটের পরিস্থিতি। উনি যে বাড়িতে পড়ায়, উনি যে টিউশন পড়ায়, তো উনি কি মাস গেলে মাসিক বেতন নিচ্ছেন না? তার বড় বড় কথাবার্তাগুলো বলছেন। আপনি স্কুলের কর্মরত শিক্ষক, সরকারি হন আর বেসরকারি হন, আপনার কর্তব্য বাচ্চাদেরকে দেখার। সে ভুল করে ফেলেছে, তার জন্য তার এগেনস্টে কী করতে হবে আপনার গাইড করে দেওয়া আপনার কর্তব্য। তা না করে সে ভয় দেখায়। যাক, আমার আর বেশি কিছু বলার নেই। এই যে দিন রাত খেটে আমরা পড়াচ্ছি, আমরা যে প্রাইভেট টিউশন করছি, একবার ভাবুন তো, আমাদের মতো শিক্ষকদের কাছে পড়ে কোনো স্টুডেন্ট 90% 95% পাচ্ছে, কিন্তু নাম হয় গিয়ে স্কুলে, যে অমুক স্কুল থেকে। আপনাকে আমি পরিষ্কার একটা কথা বলছি, আমি স্কুলের নাম তুলেই বলছি, ইন্দ্রগোপাল হাই স্কুল। স্কুল খারাপ ভালো সেই প্রসঙ্গে আমি যাব না। এই স্কুল থেকে একটি মেয়ে প্রথম না দ্বিতীয় হয়েছে, স্কুল থেকে প্রচুর নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে। কিন্তু এই মেয়েটা আমাদের প্রশিক্ষণকে, মেয়েটির নাম ঈশানী পারভিন। মেয়েটি কিন্তু আমার এই মানে হেলাবরতলার কোচিং সেন্টার অনিমেষ ঘোষ স্যারের হাতে তৈরি। তারপর সেই মেয়েটি অনিমেষ ঘোষ স্যারের হাত থেকে কিন্তু মাধ্যমিক দিয়েছে। তারপরে সেই মেয়েটি কিন্তু কমার্স সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক দিল, দিয়ে স্কুল থেকে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে। এখন রাস্তায় রাস্তায় অটোর পিছনে দেখতে পাচ্ছি মেয়েটার ছবি দিয়ে স্কুলটার বিজ্ঞাপন দেওয়া। কই স্কুল থেকে তো একবার এই অনিমেষ ঘোষ স্যারকে ফোন করে ডেকে আনলো না, যে স্যার আসুন এই প্রাইজ সেরিমনিতে আপনাকে একটা সম্বর্ধনা দিয়ে, আপনি অনেক পরিশ্রম করেছেন এই মেয়েটির পিছনে, তাই জন্য আজকে মেয়েটা এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এই সমস্ত অসভ্যতামি না বন্ধ করুন। গার্জেনদেরকে বললাম আমি, আপনি যদি কোনো স্কুল শিক্ষকের কাছে পড়ান কি, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু স্কুল শিক্ষক যথেষ্ট ভালো স্যালারি পায়, তো তাদেরকে স্কুলে ভালো করে পড়াতে বলুন। এবং স্কুলে যদি ভালো করে পড়ানো হয়ে যায়, যদি মনে করে যে না প্রাইভেট টিউশন দরকার আছে, তাহলে যে অতগুলো টাকা স্যালারি পায় তাকে বলুন তাহলে বিনামূল্যে টিউশন সার্ভিস দিতে। এবং আমার দেখা এরকমও শিক্ষক আছে যারা বলে যে আমি ফ্রিতে পড়াই, কিন্তু ভেতরে ফিজ নেয় ভর্তি, এরকম ভর্তি মার্কেটে। বাগুইআটি এলাকায়, আমি শুধু বাগুইআটি এলাকা নিয়ে বললাম, বাগুইআটি এলাকায় তো ভর্তি এরকম। কিন্তু ওই যেহেতু আমার টিমের গোড়ায় গলদ, সেই জন্য আমাকে পিছনে সরে আসতে হয়। আজকে এত বছর বাদে, যে 3-4 বছর বাদে, প্রায় 2020 থেকে লড়ছি, তো
তাহলে এটা 2026, তো প্রায় 5 বছর বাদে, 5-6 বছর বাদে যখন দেখছি এখনকার বর্তমান সরকার এই স্টেপসটা নিয়েছে, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। তারপরে বলবো স্কুলগুলোতে মাস্টারমশাইদের হাতের বেগটা ফিরিয়ে দিন সরকারি শিক্ষকদের, যারা সত্যি পড়াতে চায়। এবং আমি ভিডিও শুরুতেই যে টিচারদের নামগুলো বলে তাদের কাছে আমরা পড়ে মানুষ হয়েছি, তারা কিন্তু বর্তমানে অনেকে এখনও সরকারি শিক্ষক, এবং তারা স্কুলে সেই লেভেল সার্ভিস এখনও দিচ্ছে যে বাড়িতে পড়তেন। ওই রকম শিক্ষকদেরকে সম্মান দিন। আর যারা এই অসভ্যমূলক কাজ স্কুলে, আমি প্রজেক্টে নাম্বার দেবো না, আমি সাজেশান দেবো, আমার বাড়িতে পড়তে আসো, এরকম আরও স্কুল আছে, ম্যাক্সিমাম স্কুলে এরকম টিচার ভর্তি। তো আমি বর্তমানে খুব খুশি সরকারি টিচারদের এরকম টিউশন করা বন্ধ করে দেওয়া হচ্ছে। গার্জেনরা আজকে চেলেছে কোথায়, যখন ওই 26,000 শিক্ষকদের চাকরি যখন চলে গিয়েছিল, ওই এই সমস্ত গার্জেনদেরকে কিন্তু দেখিনি রাস্তায় নেমে আন্দোলন করতে, এরা কোথায় ছিল? আর চালুন বাদ দিন, আমাদের মতো যারা প্রাইভেট টিউশন পড়ায়, যাদের সেরকম বড় কোনো চাকরি টাকরি হয়নি, আমরা এইটাকেই আমরা পেশা হিসাবে ভেবে নিয়েছি, ওই আমাদের জন্য কখনো কিছু তো আপনাদের করতে দেখিনি। একদম এই বাজে কাজকর্ম বন্ধ করুন, ছেলে মেয়ের পড়াশোনায় মন দিন। প্রাইভেট টিউটার যদি না থাকে, না, আপনাদেরকে আজকে পরিষ্কার বলে দিলাম, যদি প্রাইভেট টিউটার না থাকে, তাহলে সরকারি শিক্ষকরাও যতই শিক্ষিত হন এবং স্কুল যেভাবেই চালান না কেন, আমি আর বিতর্কে গেলাম না, আপনার ছেলে বা মেয়ে যে আপনি গর্ব করছেন যে 95% পায়, ওটা 59ও পাবে না যদি আমাদের মতো প্রাইভেট টিউটার লেবার না দিই। আমরা রবিবার দিনকেও টিউশন পড়াই, সকালবেলা 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমরা একটানা টিউশন পড়াই। আমাদের লেবার বা পরিশ্রমের ঘন্টা হিসাব করা হয় না, শুধু পড়িয়ে যাওয়া হয়। কিন্তু সরকারি শিক্ষকরা টাইম দেখে স্কুল থেকে বেরিয়ে এসে এবং মাস গেলে যথেষ্ট ভালো স্যালারি নেয়, নিয়ে বাইরে টিউশন পড়ি আবার স্যালারি নিচ্ছে। আপনারাই বলছেন যে সবাই যেন মিলেমিশে থাকে, রাজ্যে সবাই যেন কাজকর্ম পায়, কোথায়? তাহলে আপনারা এই কথাটা কেন বলছেন না সরকারি শিক্ষকের মতো স্কুলে ভালো টিউশন দিক, আর যারা সরকারি শিক্ষক হিসাবে নিযুক্ত হতে পারেননি, তারা যেরকম প্রাইভেট টিউশন করছে সেখানে আমাদের ছেলে মেয়ে পড়ুক। ফেসবুকের নিচে আমি অনেকে কমেন্ট করতে দেখলাম অনেক ভিডিওতে, হ্যাঁ আমার মতো এরকম অনেক এরকম স্পিচ দিচ্ছে, নিচে দিচ্ছে এখন অনেক শূন্যপদ খুলেছে, আপনি সেখানে চাকরির জন্য জয়েন করুন। আপনাকে সেটা ভাবতে হবে না। শিক্ষকতা করতে করতে আমরা এরকম জায়গায় এসে পৌঁছিয়েছি, বর্তমানে আমি সরকারি চাকরির পরীক্ষার জন্য বাচ্চাদেরকে টিউশন দিই, সেখান থেকে তারা প্লেসমেন্ট পাচ্ছে। তো আমরা সেই জায়গায় আমাদের প্রফেশনের সঙ্গে আমরা যুক্ত এবং আমরা হ্যাপি, এবং আমরা সেইভাবে চলতে চাই। আপনি কি করছেন আপনি সেটা দেখুন। সরকারি টিচারদের স্কুলে যাচ্ছেন আপনারা স্কুলে গিয়ে কী করছেন? সরকারি শিক্ষক, তার সামনে চুপ করে মাথা নিচু করে বসে স্কুল টিচার বা প্রধান শিক্ষক মশাই তো আপনাকে অপমান করলো, ছেলে পড়াশোনা করছে না, এই সেই আনাদানা, এরকম করলে কী হবে, আপনি মা হয় আপনি বাবা হয় এগুলো কী করে করছেন দেখুন। এমন মানে খুব র ল্যাঙ্গুয়েজে বলতে গেলে এমন চাটন দেয়, এমন বাজেভাবে বলে, সরি শিক্ষক হিসাবে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করা উচিত নয়, এমন বলে আপনারা মাথা নিচু করে চুপ করে শোনেন। অথচ স্কুল কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই, কোনো কিচ্ছু পড়ায়নি, কিচ্ছু করেনি। আপনি প্রাইভেট টিউটরের কাছে এসে বলছেন স্যার স্কুল থেকে এরকম করে বললো, আপনার কাছে 6 মাস হয়েছে পড়তে দিয়েছি, এই জিনিসটা এইরকম হয়নি, এই ব্যাপার। সেই তো ঘুরে ফিরে প্রাইভেট টিউটরের কাছে এসেই তো আবেদনটা করেন বা আবদারটা করেন। স্কুল টিচারকে বলতে পারেন যে আপনাকে স্কুলে দিয়েছি কিসের জন্য, স্কুলে মাস গেলে এই পয়সাটা দিচ্ছি কিসের জন্য, তাহলে আপনার রেসপন্সিবিলিটি, আপনি কেন আমার ছেলেকে তৈরি করতে পারেননি? বলতে পারেন স্কুল টিচারকে, এসে বলেন আমাদেরকে। তো আমরা প্রাইভেট টিউটাররা শিক্ষাগত যোগ্যতায় আমরা যেখানেই থাকি না কেন, যদিও আমি বিএসসি আইটি, এমএসসি আইটি, এনআইটি থেকে, চাকরির পাশাপাশি প্রশিক্ষণ কেন্দ্র আমার চলে 3টে। আমার প্রশিক্ষণ কেন্দ্রে আমার বাচ্চাদের সবথেকে বেস্ট এডুকেশন দেওয়া হয়, এবং তারা মার্কেটে এক্স স্টুডেন্টদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখবেন তারা নাম্বার কি পায়। সরি, যারা এক্স স্টুডেন্ট আছে, যারা স্কুল ছেড়ে দিয়েছে, স্কুল হয়ে গেছে, কলেজে পড়ে, স্কুল থেকে তারা কীরকম ব্যবহার বা অ্যাটিটিউড পায় একবার জিজ্ঞাসা করে দেখবেন। এত বড় বড় কথা সরকারি শিক্ষক যারা এরকম বাড়িতে বা বাইরে প্রাইভেট টিউশন পড়াচ্ছে, এত বড় বড় কথা তাদের মানায় না। তো তার জন্য যেটা হয়েছে আমি খুব খুশি হয়েছি, এবং কোনো পার্টি বা কোনো অ্যাসোসিয়েশনের থ্রুতে আমাকে এই আন্দোলন করে বর্তমানে এটা স্টপ করতে হয়নি, তার জন্য আমি খুব খুশি। আমি বর্তমানে আগামী দিনে আমি এরকম কোনো টিমের সঙ্গে আমি যুক্ত হতে চাই না, কারণ যে টিমের সঙ্গে যুক্ত হয়েছিলাম সেই টিমই
তাদের ছেলে মেয়েদেরকে সরকারি টিচারদের কাছে পড়তে পাঠাতো। তো এখানে একটা আলাদাই অন্যরকম ব্যাপার ছিল, পলিটিক্স চলতো। তো পড়াশোনা পলিটিক্সের কখনোই অংশ হওয়া উচিত নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। এতক্ষণ ধরে যা বললাম, তো আমরা প্রাইভেট টিচার এবং তাতে আমরা খুব গর্বিত, এবং এই পেশায় নিযুক্ত হয়ে আমরা নিজেদেরকে খুব গর্ববোধ করি। থ্যাংক ইউ সো মাচ। আমার এটাই বক্তব্য ছিল, রাখছি।